এইদিকে তারা সিন্ডিকেট লাগিয়ে সরকারি হাসপাতালগুলিকে গরু ছাগলের খোয়াড় বানিয়ে তারা রমরমা বাণিজ্য চালাচ্ছে। বাস কোম্পানি ষড়যন্ত্র করে রেল ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। রেল লাইনগুলো একেবারে এখন রেল হচ্ছে একটা লাভজনক ব্যবস্থা। এখন আমাদের অর্থনীতিবিদরাই বলছেন যেভাবে আমাদের বাংলাদেশ ঋণের জালে আবদ্ধ হয়েছে, আগামী দিন আমরা অর্থনৈতিক সার্বভৌমত্ব হারাবো। তো এটাই আমার কথা, ইনশাআল্লাহ হারাতে হবে না। একদিন এই বাংলাদেশের মানুষ আল্লাহর দেওয়া অর্থ ব্যবস্থা প্রবর্তন করার ফলে এর যে সুবিধা, যে সুফল লাভ করবে, এতে করে সারা দুনিয়ার মানুষকেও সাহায্য করবো ইনশাআল্লাহ। আপনি যখন এখানে আধ্যাত্মিক বিষয়টা আমি বলি, আপনি যখন আল্লাহর দেওয়া ব্যবস্থা গ্রহণ করবেন তখন আল্লাহর রহমত বরকত আপনার উপরে নেমে আসবে। আসমান তার দুয়ার খুলে দিবে, জমিন তার দুয়ার খুলে দেবে, রহমত বরকত নাজিল হবে, পরিবেশ দূষিত হবে না। আরে ব্যাপারটা তো একদিকে নয়, নানান দিকে সম্পর্কিত। জনগণ রাষ্ট্রের ক্ষতি করবে না, চুরি ডাকাতি করবে না, অন্যের সম্পদ লুণ্ঠন করবে না, তসরুপ করবে না, অফিসে ঘুষ খাবে না। ডাক্তারদেরকে যখন হাসপাতালে চিকিৎসার ব্যয় যখন কমে যাবে, আপনি যখন আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থার চিকিৎসা ব্যবস্থা আমরা বলেছি নাগরিকরা তাদের চিকিৎসা পাওয়া তাদের এটা হক, এটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কারণে তারা হাসপাতাল নির্মাণ করেছে, উন্নত মানের ঔষধপত্র সুযোগ সুবিধা তারা সেখানে প্রবর্তন করেছে। এইদিকে তারা সিন্ডিকেট লাগিয়ে সরকারি হাসপাতালগুলিকে গরু ছাগলের খোয়াড় বানিয়ে তারা রমরমা বাণিজ্য চালাচ্ছে। বাস কোম্পানি ষড়যন্ত্র করে রেল ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। রেল লাইনগুলো একেবারে এখন রেল হচ্ছে একটা লাভজনক ব্যবস্থা। কম খরচে মানুষ যেতে পারে, আনন্দ ফুর্তি করতে মানে যেতে পারে। আমি মনে করি রেল ব্যবস্থা, এবং রেল ব্যবস্থা এত সুন্দর ব্যবস্থা যেখানে মানে শ্বশুর বাড়ির জামাই যেরকম এরকম সেজে গুজে যেতে পারে। রেল ব্যবস্থাটা এত সুন্দর, কিন্তু সেই রেল ব্যবস্থাকে শেষ করে দিয়েছে বাস কোম্পানিগুলো। এটা কি আমার বানানো গল্প? তাহলে একটার সাথে একটা কি ইন্টারকানেক্টেড, রিলেটেড, সম্পর্কিত। হুট করে আপনি একেবারে যদি কেউ প্রশ্ন করে যে আপনারা সুদ বাদে কিভাবে আপনারা অর্থনৈতিক ভারসাম্য আনবেন, তো এটার জবাব খালি একদিকে দেওয়া যাবে না। বলে ভাই ব্যাপারটা তো একদিকে সম্পর্কিত নয়, এখানে শাসন ব্যবস্থার ব্যাপারে সম্পর্কিত, এখানে রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কিত, এখানে বিচার ব্যবস্থা সম্পর্কিত, এখানে প্রপার ডিস্ট্রিবিউশন, যে ব্যালেন্স ডিস্ট্রিবিউশন, সেটা সম্পর্কিত। তো কাজেই এই সব কিছু মিলিয়ে আমরা একটা ভারসাম্যপূর্ণ অর্থ ব্যবস্থার প্রস্তাব করছি।